আবারও আলোচনায় আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার ছেলে শেখ মুজিবুর রহমান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতি সজীব ওয়াজেদ জয় 5 আগস্ট আওয়ামী লীগের ক্ষমতা থেকে চলে যাওয়ার পর এবং পতনের পর আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা যখন ইন্ডিয়া আশ্রয় নিলেন, এরপরে বেশ কয়েকবার আলোচনায় এসেছেন। দলীয় বিশেষ কোনো নীতি নির্ধারণী পদে না থাকলেও সজীব ওয়াজেদ জয়ের মাধ্যমে আওয়ামী লীগ বা শেখ হাসিনা ভবিষ্যতে কি করতে চান সেসব নিয়ে বা তার অবস্থান, তার চিন্তা ভাবনা, এসব নিয়ে সজীব ওয়াজেদ জয়ের মাধ্যমে জানা গেছে। কিছু কিছু হচ্ছে বিভিন্ন ইন্টারন্যাশনাল পত্রপত্রিকায়, আমেরিকা ইউরোপের বিভিন্ন পত্রপত্রিকায়, কিছু হচ্ছে তার ফেসবুক পোস্ট ধরে। এরকম একটি ফেসবুক পোস্ট ধরে রিপোর্ট করেছে কালের কণ্ঠ এবং সবকিছু ছাপিয়ে গত কয়েকদিন ধরে পত্রপত্রিকার রিপোর্টে তার নাম আসছে, ছাপিয়ে আলোচনায় চলে এসেছে তার ব্যক্তিগত জীবন। আমরা সে ব্যক্তিগত জীবন নিয়ে খুব একটা আলাপ করতে চাই না, কারণ আমরা যারা আমাদেরকে রেগুলার ফলো করেন তারা জানবেন আমরা এর আগে সোহেল তাজের কথা বলেছি। তার ব্যক্তিগত জীবন নিয়ে আমরা ইন্টারফেয়ার করতে চাই না। এগুলো যার যার পারিবারিক ইস্যু, জয়টা বিয়ে করুক, তার ইচ্ছা। আমরা পরিমণির ক্ষেত্রেও তাই বলেছিলাম, সুতরাং সজীব ওয়াজেদ জয়ের ক্ষেত্রেও তা না। তবে ছাপিয়ে যেটিও হয়েছে একটু তো উৎসুকের জায়গা, তার স্ত্রী ক্রিস্টিনা, যিনি বাংলাদেশেও এসেছেন, শেখ হাসিনা তাকে পুত্রবধূ হিসেবে গ্রহণ করেছিলেন, জাঁকজমকপূর্ণভাবে বাংলাদেশে এসেছিলেন। বিভিন্ন পরিপ্রেক্ষিতে সজীব ওয়াজেদ জয় তার ফেসবুকে জানিয়েছেন যে 3 বছর ধরে তার স্ত্রীর সঙ্গে তার সম্পর্ক নেই, তারা আলাদা রয়েছেন এবং বিবাহিত এখন কোনো সম্পর্ক নেই। সোজা বাংলায় যাকে বলা হয় যে ডিভোর্স হয়ে গেছে তাদের মধ্যে বা তালাক হয়ে গেছে, সেটি পরিষ্কার। মানুষের জীবনে অঢেল থাকে, আবার কোথাও কোথাও একটু অপ্রাপ্তি, অতৃপ্তিও থাকে। রাজার ছেলে, সোজা বাংলায় তো বলা যায় রাজার ছেলে, রানীর ছেলে সজীব ওয়াজেদ জয় জীবনের কোথাও কোথাও হয়তো অতৃপ্তি বা আন্ডারস্ট্যান্ডিং এর সমস্যা আছে, সেটা তাদের বিষয়ে। সজীব ওয়াজেদ জয় তার ফেসবুক পোস্টে লিখেছেন তাকে নিয়ে যে আলোচনা, তার 5টি প্রতিষ্ঠানের সঙ্গে তার সম্পৃক্ততা রয়েছে। এফবিআই পেয়েছে, যেটা পত্রপত্রিকায় এসছে। বাংলাদেশ দুর্নীতি দমন কমিশন বলেছে এফবিআই সেই রিপোর্ট পাওয়া গেছে। তার 8টি গাড়ি আছে বিভিন্ন ব্যাংকে, তার ওয়াইফের সঙ্গে তার অ্যাবনর্মাল লেনদেনের কিছু বিষয় আশয় নিয়ে আলোচনা হচ্ছে, সমালোচনা হচ্ছে। সজীব ওয়াজেদ জয় বলছেন যে তার ওয়াইফের সাথে তার যেহেতু সম্পর্ক নেই, সুতরাং অ্যাবনর্মাল লেনদেনের কোনো বিষয় নেই। আর তার 8টি গাড়ি সম্পর্কে বলেছেন যে গত 20 বছর আগে গাড়িগুলো কেনা, তার মধ্যে এখন 1টি গাড়ি আছে, আর বাদবাকি গাড়ি নেই। আরেকটি জায়গায় তিনি পয়েন্ট আউট করেছেন, তিনি বলছেন যে মূল যেই রিপোর্টটি ছিল সেই রিপোর্টটিতে কিছু ভুল আছে। সেই ভুল হলো যে এফবিআই যে এজেন্টের কথা বলা হচ্ছে, যে এজেন্ট এই প্রতিবেদন দিয়েছেন বলা হচ্ছে, সেই এজেন্ট অনেক আগে 2013 সালে মারা গেছেন, কিন্তু তাকেই বলা হচ্ছে তিনি রিপোর্ট দিয়েছেন। এবং এরকম বেশ কিছু বিষয় সজীব ওয়াজেদ জয় সামনে এনেছেন। আমি পারিবারিক ইস্যুতে যাব না, তবে একটি কথা না বললেই নয়। শেখ হাসিনার পরিবারে বা বঙ্গবন্ধুর পরিবারে এখন যারা আছেন তারা কম বেশি সবাই, বঙ্গবন্ধুর নাতি নাতনি সহ অনেকেই রাজনীতিতে জড়িত, যাদের নাম শোনা যায়। ধরেন শেখ ফজলুল করিম সেলিম, শেখ হেলাল, এদিকে শেখ তাপস, তারপর পরশ, তারপর আপনার ববি, সাইমা ওয়াজেদ পুতুল, তিনি রাজনীতিতে না থেকেও রাজনীতির মধ্যেই আছেন। এবং ওই যে বললাম প্রত্যেক মানুষের কিছু অতৃপ্তি থাকে। সাইমা ওয়াজেদের শ্বশুর, আমি জানি না, অনেকে সাবেক শ্বশুর বা বলেন যে তাদের মধ্যে বৈবাহিক অবস্থা কি আছে এটা এখনো জানা যায় না, কারণ দীর্ঘদিন ধরেই সাইমা ওয়াজেদ পুতুলের সঙ্গে তার স্বামীকে না দেখতে পাওয়া যাওয়ায় এবং ডক্টর মোশাররফ হোসেন, শেখ হাসিনার শ্বশুর, তিনি স্থানীয় সরকার মন্ত্রী ছিলেন, প্রবাসী কল্যাণ মন্ত্রী ছিলেন, তাকে ফরিদপুর থেকে একরকম শেখ হাসিনা ক্ষমতায় থাকা অবস্থায় একরকম বিতাড়িত করা হয়েছে বলা যায়। তার যারা লোকজন দিয়ে আওয়ামী লীগ দখল হয়েছিল, বিভিন্ন অপরাধের অভিযোগ ছিল, তাদেরকে অনেককেই জেলখানায় নেওয়া হয়েছে। ডক্টর মোশাররফ হোসেনের তার ভাইকে অ্যারেস্ট করা হয়েছে। সেই প্রেক্ষাপটে এই প্রশ্নগুলো উঠেছিল যে শেখ হাসিনার 2 সন্তান, তাদের কনজুগাল লাইফ নিয়ে অনেকে অনেক রকম আলোচনা করছিলেন এবং সে সময় সরজমিনেও আমরা অনেক কিছু দেখেছি। বাট এগুলো যেহেতু কোনো অথেন্টিসিটি এখনো আমরা পাইনি বা আমাদের হাতে কোনো রেজাল্ট নেই, আমরা এটা নিয়ে আলোচনায় যাচ্ছি না। তবে সজীব ওয়াজেদ জয় তিনি রাজনীতিতে যতটাই নীতি নির্ধারণী পদে থাকুন না থাকুন, তিনি যে তার আত্মপক্ষ সমর্থন প্রয়োজন এটা অনুভব করেছেন, সেইখান থেকে তিনি ফেসবুক পোস্টে পয়েন্ট টু পয়েন্ট তার বিরুদ্ধে রিসেন্ট যে অভিযোগগুলো, এগুলো যে জবাব দিয়েছেন, এটা খুব ক্লিয়ার। আমি জানি না বাংলাদেশে এই আওয়ামী লীগ এবং বিএনপি 2 দল ক্ষমতা থেকে গেলে পরেই তার অভিযোগ উঠে
দুর্নীতি, অনিয়ম, স্বেচ্ছাচারিতা, ক্ষমতার অপব্যবহার। তারপরে আমরা ওই যে বাঙালি জাতি ভুলে যাই, আমরা একটা সময় গিয়ে আওয়ামী লীগ বা বিএনপি যখন বিরোধী দলে থাকে, আমরা আস্তে আস্তে আমাদের সিম্পেথি গ্রো করে, সিম্পেথি গ্রো করতে করতে একসময় ওগুলো আমরা ভুলে যাই। ভুলে গেলে ওনারা আবার কিভাবে যেন গঙ্গা স্নান করে সম্পূর্ণ পুত পবিত্র হয়ে আমাদের উপর আবার তাদের শাসন, তাদের খড়গ চাপিয়ে দেন। এইটা আমি একেবারে আওয়ামী লীগ বিএনপি নির্বিশেষে বলছি। আমি বেগম খালেদা জিয়ার ছেলে আপনার তারেক রহমান, বিএনপির এখন তিনি হচ্ছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তার প্রয়াত ছেলে আরাফাত রহমান কোকো, তাদেরকে নিয়ে কত রকম কত কিছু হয়েছে আমরা দেখেছিলাম। আবার এখন শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় নিয়ে হচ্ছে। আপাতমস্তক যদি এই বিষয়গুলো একেবারে আমাদের আইন অনুযায়ী ঠিক মতো গিয়ে একটা জায়গায় পৌঁছাতে কথা ছিল, কিন্তু রাজনীতির মার পেঁচে কখনোই কোনো কিছু সুরাহা পাওয়া যায় না। কে পাপী আর কে নির্দোষ, কে আসলে দুর্নীতিবাজ, কে দুর্নীতিবাজ না, এটা কোনো অর্থেই কখনো যেন ক্লিয়ার হয় না। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে, আবার কথা হবে আপনাদের সাথে। আমি আতিক রহমান পূর্ণিয়া।